ইসরায়েলে ঘুঘু চড়ানোর সংকল্প, তাসের ঘরের মতো ভেঙে ফেলবে ইসরায়েলি প্রতিরক্ষার সব প্রতিরোধ। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের অনলকে দ্বিগুণ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট বৃষ্টি, 19টির মতো রকেট ছোড়া হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে সবগুলো রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ ইসরায়েলি বসতিগুলোতে 10টি রকেট শনাক্ত করেছে। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে রকেটগুলো দক্ষিণ গাজা থেকে নিক্ষেপ করা হয়েছিল। গাজার নিকটবর্তী বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। 9টি রকেট খোলা এলাকায় আঘাত হেনেছে এবং একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো হয়েছে, দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এখনও আইডিএফ এর এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বুধবার ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েল সতর্কতা জারি করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় রকেটগুলির মধ্যে একটি গাজা উপত্যকার দক্ষিণ থেকে প্রায় 65 কিলোমিটার দূরে কিরিয়াত মালাচি শহরে আঘাত হানে। শহরের চারপাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অন্য 18টি রকেট সীমান্তবর্তী ইসরায়েলি বসতির দিকে ছোঁড়া হয়েছিল। হামাস সুফার দিকে কিছু রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। আইডিএফ পরে দাবি করেছে তারা হামাসের হামলায় ব্যবহৃত রকেট লঞ্চারগুলোতে ড্রোন হামলা চালিয়ে তাদের ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা গাজায় একজন সিনিয়র ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কমান্ডারকে হত্যা করেছে। আইডিএফ সম্প্রতি গাজা শহরের অধীনে একটি টানেলে 5 হামাস নেতাকে হত্যা করার দাবি করে। ইসরায়েলি বিমান হামলায় প্যালেস্টাইন ইসলামিক জিহাদের অস্ত্র উৎপাদনকারী ইউনিটের উপপ্রধান মোহাম্মদ আল জাবারি নিহত হয়েছেন জানিয়েছে আইডিএফ। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আল জাবারি গাজা শহরের সেজাইয়া এলাকায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে আল জাবারিকে উত্তর গাজায় সংগঠনের অস্ত্র উৎপাদন, সংগঠনের যোদ্ধাদের বেতন ও অর্থ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সংগঠনের রকেট উৎপাদন ক্ষমতা ও অবকাঠামো পুনরুদ্ধারের প্রচেষ্টায় সক্রিয় ছিলেন তিনি। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে গাজা উপত্যকায় ক্রমাগত নৃশংস আক্রমণ করেছে আইডিএফ।